আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত, জুম্মার নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো আল্লাহর বান্দা যদি ইচ্ছা করে বিনা কারণ ছাড়াই তিনটে জুম্মা ত্যাগ করে, তিনটে জুম্মার নামাজ না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার অন্তরেতে মোহর মেরে দেন। মোহরটা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি তিনটে জুম্মা না পড়ে, আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেন। তিরমিজি আবু শরীফের হাদিস। আর এরপর তার আত্মা খোলা হয়ে যায়, অথবা সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যায়। মানে হচ্ছে, যখন আল্লাহ পাক যখন সেই বান্দার অন্তরে যখন মোহর মেরে দেবেন, সে সমস্ত কিছুই শুনবে যে আল্লাহ পাকের আযাব সত্য, আল্লাহ পাকের গজব সত্য, আল্লাহ পাকের জাহান্নাম সত্য, আল্লাহ পাকের কবরের আযাব বান্দাদের দ্বারা সত্য কথা। এটা গুনাহ কাজ, এটা খারাপ কাজ, সে জানার পরেও তার অন্তর কোনোদিন সে কথা ভাববে না, তার অন্তর খোলা হয়ে যাবে। আমরা যখন গুনাহ করি, আমাদের অনেকটা অনুভব আসে যে আমরা এই গুনাহটা করে ফেলেছি, আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু তার মনে ওই অনুভবটাই আসবে না। কিন্তু চার শ্রেণী লোকদের জন্য জুম্মার নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে না। চার শ্রেণীর লোক ছাড়া। চার শ্রেণীর লোকটা কি সেটা আমরা একটু জেনে নিই। চার শ্রেণীর লোক হলো কীর্তদাস স্ত্রী লোক, নাবালক ছেলে, মুসাফির ও রোগে আক্রান্ত ব্যক্তি। আবু দাউদ শরীফে এসেছে। অথবা এই চার শ্রেণীর লোক ছাড়া কেউ যদি তিনটে জুম্মা কাজা করে ফেলে, ছেড়ে দেয়, আল্লাহ পাক তার অন্তরেতে মোহর মেরে দিবে। যেমন কিনা কিয়ামতের আগে আল্লাহ পাক বলেছেন, যখন পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে, তখন আমার রহমতের দরজা, আমার দয়ার দরজা, আমার তাওবার দরজা আমি বন্ধ করে দেবো। তখন আর কারো তওবা কবুল হবে না। সেম একই জিনিস, প্রত্যেকের ভয়াবহ জিনিস হচ্ছে, কারণ অন্তরে যদি মোহর মেরে দেওয়া হয়, কোনো মোহর মেরে দেওয়া হয়, সে তো জানবে এটা গুনার জিনিস, সে জানবে আল্লাহ পাকের আযাব সত্য, কিন্তু সে তওবা করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা এবং শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।